শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনারা সবাই জানেন যে আজকে কলকাতা হাইকোর্টে ওবিসি কেস সংক্রান্ত একটা ব্যাপারে শুনানি ছিল। সেই সংক্রান্ত যে রিপোর্ট ওবিসি সার্টিফিকেটের কেস, সেটা নিয়ে আজকে আনন্দবাজার অনলাইনে খবর প্রকাশিত হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাবে, এটা হচ্ছে আজকে আনন্দবাজার অনলাইনে প্রকাশিত খবরের শিরোনাম। ঠিক আছে, কি বলা হয়েছে এখানে? নিষেধ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কেন শুরু? ওবিসি মামলায় ভুল স্বীকার মুখ্য সচিবের। হাইকোর্টকে বললেন আর হবে না। একদম আমি আনন্দবাজার পত্রিকা থেকে পুরো কোট আনকোট এরা বললাম। ঠিক আছে, কি বলা হচ্ছে খবরে যেটা বলা হচ্ছে যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো, এই ব্যাপারে রাজ্যের মাননীয় মুখ্য সচিব মহাশয় বলেছেন আদালতকে আশ্বস্ত করে যে ভবিষ্যতে আর হবে না। এবং এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সোসাইটির যে নিয়োগপত্র, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে আদালতে মুখ্য সচিব যেটা বলেন, আদালতের নির্দেশ মতো কোনো কিছু আর চূড়ান্ত করা হবে না। যা নিয়োগ চলছে আমরা সেই সমস্ত কিছু স্থগিত করে দিচ্ছি। আমরা সরকারের সব ধরনের নিয়োগ বন্ধ রেখেছি। ওবিসি মামলা বিচারাধীন থাকায় সব নিয়োগ বন্ধ রয়েছে। আদালতের নির্দেশকেই মান্যতা দেওয়া হবে। কোথাও ভুল হয়ে থাকলে আমরা সংশোধন করে নেব। একদম আমি আরেকবার পড়ছি, এখানে আনন্দবাজার অনলাইনে যে খবরটা প্রকাশিত হয়েছে তাতে আদালতে মুখ্য সচিব যেটা বলেছেন, আমি কোট আনকোট বলছি, আদালতের নির্দেশ মতো চূড়ান্ত কিছু করা হবে না। যেখানে যা নিয়োগ চলছে আমরা সবকিছু স্থগিত করে দিচ্ছি। আমরা সরকারের সব নিয়োগ বন্ধ রেখেছি। ওবিসি মামলা বিচারাধীন থাকায় সেই সংক্রান্ত নিয়োগ বন্ধ রয়েছে। আদালতের নির্দেশকে মান্যতা দেওয়া হবে। আমাদের কোথাও ভুল হয়ে থাকলে আমরা সংশোধন করে নেব। এটা আনন্দবাজার অনলাইনে প্রকাশিত। এরপরে বিচারপতি মান্থা বলেন যে নিয়োগের ক্ষেত্রে আমরা কোনো স্থগিতাদেশ দিইনি। 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়ে নিয়োগ করা যেতেই পারে। অর্থাৎ নিয়োগের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আর কি পরিষ্কারভাবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ নেই। 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদেরও নিয়োগে কোনো রকমভাবে কোনো বাধা নেই। অর্থাৎ হাইকোর্ট আজকেও যে জিনিসটা স্পষ্ট করে দিল সেটা হচ্ছে যে জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি এসটি ক্যাটাগরি এবং অন্য সমস্ত ক্যাটাগরিতে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে চলতে পারে, কোনো অসুবিধা নেই। শুধু ওবিসির যে ব্যাপারটা রয়েছে সেটাতে 2010 সালের আগের যে সার্টিফিকেট সেগুলো ভ্যালিড এবং তারপরে সেগুলো নিয়ে নিয়োগ হবে। বাকি আর কোনো রকম, সে পুরনো হোক নতুন হোক, কোনো নিয়োগ প্রক্রিয়া চলতেই বিন্দুমাত্র আর কি কোনো রকম কোনো কোনো রকম কোনো বাধা নেই। এটা এখন পরিষ্কার। এখানে লেখাই হয়েছে যে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য। হাইকোর্টের নির্দেশে এখনো পর্যন্ত স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সেখানে যে মামলা রয়েছে সেটা বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগস্টিন জর্জের বেঞ্চে বিচারাধীন রয়েছে। আমরা জানি যে সামনের সপ্তাহে সেটা শুনানি। তাহলে সামনের সপ্তাহে সেটা থেকে যে শুনানি বা আপডেট পাওয়া যাবে সেটা আমি আমার চ্যানেলে জানাবো। আজকের এটা খুব গুরুত্বপূর্ণ। আনন্দবাজার পত্রিকায় 12ই মার্চ আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো যে আনন্দবাজারে 12ই মার্চ আজকে এই খবরটা আর কি প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইনের ক্ষেত্রে। সেটাই জাস্ট আমি আপনাদেরকে পড়ে শোনান, কারণ অনেক পরীক্ষার্থী তো এটা নিয়ে খুব আগ্রহী থাকেন। তাহলে হাইকোর্টের থেকে যে জিনিসটা স্পষ্ট হলো সেটা হচ্ছে যে পুরনো নিয়োগ এবং যে বর্তমান নিয়োগ, কোনো নিয়োগই চলতে কোনো অসুবিধা নেই। আগেরগুলোতে তো বিন্দুমাত্র কোনো সমস্যাই নেই। আর বর্তমানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি এসটি অন্যান্য সব ক্যাটাগরি নিয়োগ চলবে। শুধু ওবিসির ক্ষেত্রে 2010 আগের যে ব্যাপারটা সেটা নিয়োগ চলবে। ঠিক আছে, আর কোনোটাতেই কোনো রকম সমস্যা নেই। ইডাব্লিউএস বা অন্যান্য ক্যাটাগরি। এই হচ্ছে ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন। আর যদি মনে করেন যে আসন্ন মিসলেনিয়াস পরীক্ষা এবং হাইকোর্ট এলডিএ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 2 মার্চ আমার চ্যানেলে এই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও করেছি। সেটা মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবে। আর যদি মনে করেন যে আসন্ন হাইকোর্ট এলডিএ, মিসলেনিয়াস ও ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি বা ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, এসে, প্রেসি স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 19 জানুয়ারি এবং 9 ফেব্রুয়ারি ভিডিও দেখে ডেসক্রিপশন বক্স ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। দেখবেন আমার চ্যানেলে রোহিত শর্মা সংক্রান্ত পোস্টের আগের পোস্টে সব ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে আগ্রহী হলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের মূল্যবান মতামত দিয়ে ঋদ্ধ করুন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।